লিলি এবার বলছে ফোনে, বললাম না মামাকে বললেই মামা ব্যবস্থা করে দেবে। এখন দরজা বন্ধ করে হ্যাপনিংটা হয়ে শুয়ে পড়। তুই তো আবার ট্রেনে ঘুমাতে পারিস না, গল্পের বই নিয়ে বসে যাস। গান শোনার যন্ত্রপাতি নিয়েছিস? MP3টা আছে না? না। সে কি, ওয়াকম্যানটা তোকে নিয়ে যেতে বললাম না, বের করে তোর টেবিলে রেখেছিলাম। ওয়াকম্যানে গান শুনতে আমার ভালো লাগে না, মনে হয় কানের কাছে মুখ লাগিয়ে কেউ গান করছে। লিলি আনন্দিত গলায় বলল, এটাই তো ভালো, শুধু পুরুষ গায়কদের গান শুনবি, মনে হবে কোনো পুরুষ তোর কানে চুমু খাচ্ছে আর গান শোনাচ্ছে। চিত্রার বিরক্তি লাগছে। লিলির মুখ আলগা, অশালীন কথাবার্তা সে অবলীলায় বলে ফেলে। চিত্রা বলল, লিলি একটা কথা, তোর মামা কিন্তু আমাকে একা সিট দেননি, আমার সঙ্গে এক বুড়ো আছে। বলিস কি? আমি এখনই মামাকে টেলিফোন করছি। এখন টেলিফোন করে লাভ কি চিত্রা? অবশ্যই লাভ আছে, প্রয়োজনে ট্রেন ব্যাক করে ঢাকা যাবে, নতুন বগি লাগানো হবে, নো হাঙ্কি পাঙ্কি। কেন অর্থহীন কথা বলছিস? লিলি বলল, আমি মোটেই অর্থহীন কথা বলছি না, আমি অর্থহীন কথা বলার মেয়ে না। এখনই টেলিফোন করে আমি মামার 12টা বাজিয়ে দিচ্ছি। আর শোন, বুড়ো যেহেতু আছে, খবরদার ঘুমাবি না। বুড়োগুলো হয় একটু অন্যরকম, শুধু ছোক করে। রাতে ঘুমিয়ে পড়বি, হঠাৎ জেগে উঠে দেখবি বুড়ো তোর বিশেষ কোনো জায়গায় হাত রেখে ঝিম ধরে দাঁড়িয়ে আছে। প্লিজ স্টপ ইট। এর চেয়ে ভয়ঙ্কর কিছু ঘটতে পারে, যেমন ধর চিত্রা টেলিফোনের লাইন অফ করে দিল। লিলি থামবে না, এই ধরনের নোংরা কথা বলতেই থাকবে। লিলি পরীর মতো একটা মেয়ে, মায়া মায়া চোখ, পবিত্র চেহারা, অথচ কী সব নোংরা ধরনের কথাবার্তা বলে। চিত্রা কফিতে চুমুক দিল। যা ভেবেছিল তাই, অতিরিক্ত চিনি এবং কুসুম গরমও না। কফি থেকে হরলিক্সের গন্ধও আসছে। এর মানে কি? বয়কে ডেকে একটা ধমকি দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, তবে এই মুহূর্তে ধমক দেওয়া যাবে না। অন্য একজন ধমকাধমকি করছেন, তিনি গর্ভবতী বোরকাওয়ালি স্বামী মাওলানা। তিনি পানি কিনতে এসেছেন, ছোট এক বোতল পানি 13 টাকা চাচ্ছে, অথচ বাইরে 12 টাকা। বয় নির্বিকার ভঙ্গিতে বললেন, বাইরে থেকে পানি কিনেন, খামাখা পেঁচাল পারেন কেন? মাওলানা এখনও তার স্ত্রীকে পানি খাওয়াননি ভেবে চিত্রার খারাপ লাগছে। তার স্বামীও কি এইরকম ইনসেনসিটিভ হবে? চিত্রা যাচ্ছে বিয়ে করতে। যদিও তার বড় মামা খোলাসা করে কিছু বলছেন না, তিনি খোলাসা করে কিছু বলার মানুষও না। তিনি জানিয়েছেন, আমার শরীর খুব খারাপ, স্ট্রোক হয়েছে, একটা পা অবশ। আমি তোকে প্রতিষ্ঠিত দেখে মৃত্যুর জন্য তৈরি হতে চাই। চিত্রাকে প্রতিষ্ঠিত দেখার মানে নিশ্চয়ই তাকে বিবাহিতা দেখা। পুরুষদের কাছে মেয়েদের প্রতিষ্ঠার একটাই অর্থ, বিবাহ। চিত্রা কফির কাপ সরিয়ে উঠে দাঁড়ালো। সে অ্যাটেন্ডেন্টকে খুঁজে বের করবে, সে কোনো ব্যবস্থা করছে কিনা দেখবে। বুড়ো সিগারেট হাতে করিডোরে দাঁড়ানো। চিত্রাকে দেখে বলল, কোথায় গিয়েছিলে? অভিভাবকের মতো গলা, যেন কৈফিয়ত তলব করছে। চিত্রা যেখানে ইচ্ছে সেখানে যাবে, বুড়োর কৈফিয়ত তলবের কিছু নেই। চিত্রা, তুমি উপরের সিটে থাকবে, আমার পক্ষে উপরে ওঠা সম্ভব না, তাছাড়া আমাকে ঘন ঘন সিগারেট খেতে হবে। চিত্রা জবাব দিল না, জবাব দেওয়ার কিছু নেই, বুড়োর সঙ্গে খেজুরের আলাপ করারও কিছু নেই। বুড়ো সিগারেটে লম্বা টান দিয়ে বলল, এই স্লিপিং কারে একটা ডেড বডি যাচ্ছে, এটা কি জানো? বাথরুমের লাগোয়া যে কামরা সেখানে। চিত্রা বলল, তাই নাকি? ইয়াং ছেলের ডেড বডি, সঙ্গে মা আছে, ভাই আছে। স্ট্রেঞ্জ ব্যাপারটা হলো, এরা কেউ কাঁদছে না, মনে হয় অধিক শোকে পাথর হয়ে গেছে। চিত্রা জানালার দিকে তাকিয়ে এগিয়ে গেল। বুড়ো সঙ্গে বকবক করার কোনো ইচ্ছে নেই তার। ট্রেনে একটা ডেড বডি যাচ্ছে, এই বিষয়টা ভালো লাগছে না। একসময় ডেড বডি থেকে গন্ধ ছড়াতে থাকবে। স্লিপিং বার্থের এসি কামরা, জানালা খোলার উপায় নেই, ডেড বডির গন্ধ বের হবে না, কামরার ভেতর ঘুরপাক খেতে থাকবে। দরজার পাশে দাঁড়ানো গেল না। মধ্যবয়স্ক এক লোক দাঁড়িয়ে আছে, তার হাতেও সিগারেট। আজকে ট্রেনের সব যাত্রী কি স্মোকার? চিত্রা আবার বুফে কারের দিকে রওনা হলো। 1 কাপ কফি কিনে জানালার পাশে বসে থাকবে।
কফিতে চুমুক দেবে না। চিত্রা মোটামুটি নিশ্চিত আজ সারা রাত সে তাতে মাকুর মতো একবার যাবে নিজের কামরায়, একবার বুফে কারে। কফি কিনবে এবং জানালা দিয়ে ফেলে দেবে। চিত্রা আগে যেখানে বসেছিল সেখানে চাদর গায়ে এক লোক বসে আছে। চিত্রা সামান্য মন খারাপ হলো। বুফে কার পুরোটাই খালি। তাকে যে ঠিক